এঁচড় রান্না করব। আজকের এঁচড়টা তবু একটু বড় আছে, এর আগে যে এঁচড়গুলো খেয়েছি একদম ছোট ছোট। তো যাই হোক, আজকে রান্না করব চর্বি দিয়ে। এটা হচ্ছে খাসির চর্বি। খাসির চর্বি একটু আনা হয়েছে, এটা দিয়ে আজকে এঁচড় করবো। আজকে আর চিংড়ি টিংড়ি কিছু দেবো না। যাই হোক, এঁচড়টা ভালো করে কেটে নিয়েছি, কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর কাটবার সময় কিন্তু অবশ্যই হাতে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, বটিতে আর হাঁটিতে। চর্বিগুলো ওই যে দেখো টুকরো করে নিয়েছি। আর একটা মশলা করার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাগুলো পাকা, এখানে শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করিনি আমি একেবারেই। আর জিরে সব কিছু একটা মিহি পেস্ট করব, তার সঙ্গে দুটো টমেটো। তো যাই হোক, কিছুটা চর্বি আগে একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি। তারপরে সব চর্বিগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে তুলে নেব। এই যে সব চর্বিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা সামান্য একটু নুন দিয়ে আগে নেড়ে চেড়ে তুলে নেব। এই যে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে এবার চর্বিটাকে তুলে নেব। এবার চর্বিটা আমি তুলে নেব। দেখো হালকা একটু নেড়ে নিয়েছি, নুন দিয়েছিলাম একটু সামান্য। চর্বিটা একটু হালকা করে নেড়ে নিলে ভালো হয়। এই জন্য আমি একটু নেড়ে নিচ্ছি। দেখো কড়াইটা কিন্তু পুরোই তেল তেলে হয়ে গেছে। আর এই যে বেশ খানিকটা তেল নিয়ে এর মধ্যে এখন সম্বাদ দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আর গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন যে মিহি পেস্ট করে রেখেছিলাম সমস্ত কিছু মশলা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না, আর লাল লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করব না। তো যাই হোক, এই যে মশলাটা কষিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন কিন্তু একটু বুঝে দিতে হবে, সিদ্ধ করার সময় বেশ খানিকটা নুন দিয়েছিলাম। এছাড়া আর আলুর মধ্যে, আর ওর মধ্যে কিন্তু দুটো ছোটো ছোটো আলু দিয়েছি। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আর যত কষা হবে তত কিন্তু এঁচড়টা খেতে খুব ভালো লাগবে। মশলা ভালো করে কষা হলে পরেই এর মধ্যে এঁচড়টা আমি ঢেলে দেবো। তো খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। মশলার গা থেকে দেখো তেল ছেড়ে আসছে। এবার আমি এঁচড়টা ঢেলে দেবো। আর চর্বিটা তো আগে থেকে একটুখানি আমি গরম কড়াইয়ে সাঁতলে নিয়েছি। আগে আমি এর মধ্যে এঁচড়টা দেব। আর এঁচড়টা আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে দিয়েছিলাম। দেখো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে, একটা জাস্ট সিটি মেরে তুলে নিয়েছি। এবার খুব ভালো করে মশলার সঙ্গে এঁচড়টা কষিয়ে দেবো। খুব ভালো করে এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে এই দেখো নিয়েছি। এখন এর মধ্যে আমি সেই সাঁতলিয়ে রাখা চর্বিটা দিয়ে দেবো। এবার চর্বি দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এঁচড় আর চর্বিটাকে নাড়াচাড়া করব। খুব ভালো করে নাড়াচাড়া করব। দেখো আমি লাল লঙ্কার গুঁড়ো দিইনি বলে একটু সাদাটে লাগছে, আমি লাল লঙ্কা কিন্তু ব্যবহার করব না, আর শুকনো লঙ্কাও দেই না। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আর একটুখানি জল দেব, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার একটু সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম ওপর দিয়ে, সামান্য একদম অল্প। দেখো আমার কিন্তু খাসির চর্বি দিয়ে এঁচড় কিন্তু একদম রেডি। আর এবার এক চামচ আমি গরম মশলা দিয়ে দেবো। দারুণ লাগে এইভাবে খেতে। কারা কারা তোমরা খাসির চর্বি দিয়ে এঁচড় খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। এই যে গরম মশলা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। যাদের যাদের ভালো লাগবে অবশ্যই জানাবে, যারা ভালো খাও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। এই যে গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখো খাসির চর্বি দিয়ে এঁচড় কিন্তু আমার একদম রেডি। আর একদম মাখা মাখা করেছি, বেশি কিন্তু ঝোল একদমই ভালো লাগবে না, একদম মাখা মাখা, দারুণ লাগে খেতে। চর্বি কিন্তু দেখো একটা চর্বি কিন্তু গলে যায়নি, প্রত্যেকটা চর্বি, এঁচড় আর চর্বি সব সমান সমান আছে। এই যে গ্যাসটা আমি অফ করে দিলাম, এঁচড় চর্বি একদম রেডি। এবার আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি। দেখো দারুণ স্বাদের একটা কিন্তু রেসিপি, দারুণ লাগে চর্বি দিয়ে খেতে।